হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস। আজকে আমরা জানি 25শে বৈশাখ, আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তো দেখো, 1 নম্বর পয়েন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন প্রথম এশিয়ার নোবেল জয়ী। ঠিক আছে, অর্থাৎ তিনি নোবেল জিতেছিলেন এবং তিনি মনে রাখবে যে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি কিন্তু নোবেল পেয়েছিলেন 1913 সালে। 2 নম্বর ইন্টারেস্টিং পয়েন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র কবি বা একমাত্র লেখক যিনি দুটো দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। এক হচ্ছে জনগণ মন, যেটা হচ্ছে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত, এটা আমরা সবাই জানি। এর পাশাপাশি তিনি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত অর্থাৎ আমার সোনার বাংলা, এই গানটিও কিন্তু তিনি লিখেছেন। 3 নম্বর ইন্টারেস্টিং পয়েন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই যে তথাকথিত যে স্কুল জীবন তিনি একদমই পছন্দ করতেন না। তিনি বাড়িতেই পড়াশোনা করেছিলেন মেনলি, এবং পরবর্তীকালে তিনি নিজের মতাদর্শের সাথে মিল করে একটা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, যেটা আমরা জানি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 সালে। আচ্ছা, এর পরের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, তোমরা হয়তো জানো অনেকেই, সেই সময় তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এছাড়া আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আইনস্টাইনের সাক্ষাৎ হয়েছিল, সেখানে বিজ্ঞান দর্শন নিয়ে অনেক কিছু আলোচনা করেছিলেন। সেই যে ভিডিওটা, সেটা কিন্তু এখনও ইউটিউবে আছে, মানে তোমরা চাইলে দেখতে পারো। খুবই ইন্টারেস্টিং একটা কথোপকথন, কনভারসেশন। তো আজকে যে দিন অর্থাৎ 25শে বৈশাখ, আজকের দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, রবীন্দ্রসঙ্গীত হয়। আর আমরা জানি, আমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে খুবই ভালোবাসি। তিনি প্রায় 2200-রও বেশি তিনি রবীন্দ্রসঙ্গীত কিন্তু গান রচনা করেছেন। তো আজকের দিনটা আমাদের বাঙালির কাছে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন।